গুড আফটারনুন ফ্রম মুর্শিদাবাদ। আমি রয়েছি মুর্শিদাবাদ স্টেশনের বাইরে। টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো যে আমি কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি মতিঝিল পার্ক। লোকে মতিঝিল ঘুরতে যায়, পার্ক দেখে চলে আসে, কিন্তু আমি আজকে তোমাদের পুরো হিস্টোরিটা মতিঝিলের তুলে ধরবো তোমাদের সামনে। তো চলো এখান থেকে টোটো করি, টোটো করে মতিঝিল যাই, তারপরে দেখা হবে। টোটোতে করে 20 টাকা ভাড়া দিয়ে চলে এলাম মতিঝিল পার্কের সামনে। আমার পিছনে দেখতে পাচ্ছ মেন গেট। এখন টিকিট কাটবো, দিয়ে পার্কের ভিতরে ঢুকবো। টিকিট মূল্য 30 টাকা। এখন পার্কে প্রবেশ করব। আগে 20 টাকা টিকিট ছিল, কিন্তু এখন 30 টাকা টিকিট নিচ্ছে। মূল গেটে প্রবেশ করতেই বাম দিকে দেখতে পাবে তোমরা মীর মদনের কামান, যেটা মীর মদন ব্যবহার করতো। আসলে এটা আসল না, আসল কামানটা হাজারদুয়ারিতে আছে, এখানে একটা নকল তৈরি করা আছে। মূল গেটে পা রাখতেই আপনারা দেখতে পাবেন মুর্শিদ কুলি খাঁর স্ট্যাচু। মুর্শিদ কুলি খাঁ তিনি 1702 সালে ঢাকা থেকে মাকসুদাবাদে তার রাজধানী স্থানান্তর করেন এবং মাকসুদাবাদ নাম পরিবর্তন করে নিজের নাম অনুসারে মুর্শিদাবাদের নাম করেন মুর্শিদাবাদ। এই মতিঝিলেই বসে ঘসেটি বেগম ইংরেজদের সাথে হাত মিলিয়ে সিরাজউদ্দৌলার বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করেন। আমি দেখাবো তোমাদের। এর শেষ প্রান্তে আছে কিভাবে তারা ষড়যন্ত্র করতো, সেটা ফুটিয়ে তোলা হয়েছে। আমরা বিশ্ব বাংলা স্ট্যাচুর কাছে চলে এসেছি। জায়গাটা মতিঝিলের প্রাণ কেন্দ্র বলতে পারেন। এখানে মতিঝিলের পুরো ম্যাপটা দেওয়া আছে, চারিপাশে ঝিল, মাঝে পার্ক এবং এটা মেন গেট। এ হচ্ছে মতিঝিলের ম্যাপ। চলো আমরা সামনের দিকে এগিয়ে যাব। শিশু উদ্যান, এটা শিশুদের বিভিন্ন রকম অ্যাক্টিভিটি আছে। আমরা চলে এসেছি আলীবর্দী খাঁর স্ট্যাচুর কাছে। আলীবর্দী খাঁ হচ্ছে নবাব সিরাজউদ্দৌলার দাদু। এই আলীবর্দী খাঁ তার নাতি সিরাজকে নবাব করেন, আর এই রায় ঘসেটি বেগম মেনে নিতে পারেননি। আর একটু সামনে এগিয়ে গিয়ে আমরা দেখতে পাবো নবাব সিরাজউদ্দৌলার স্ট্যাচু। এটা হচ্ছে নবাব সিরাজউদ্দৌলার স্ট্যাচু। নবাব সিরাজউদ্দৌলা বাংলার শেষ স্বাধীন নবাব ইনি ছিলেন। তারপর ইনাকে হত্যা করে মীর জাফর আসনে বসেন ইংরেজদের অধীনে। এখানে তার সম্পর্কে কিছু লেখা আছে। 1750 থেকে 51 সালে ঘসেটি বেগমের স্বামী নওয়াজেশ মোহাম্মদ খাঁ মতিঝিলের পাশে একটি প্রাসাদ তৈরি করেন, আর সেই প্রাসাদে ঘসেটি বেগম থাকতো। মতিঝিলের আয়তন মোট 1050 বিঘা। এটি একটি অশ্বক্ষুরাকৃতি হ্রদ। আমি এখন এসে পৌঁছেছি মতিঝিল পার্কের একবারে শেষ প্রান্তে। আমার পিছনে দেখতে পাচ্ছ বিশাল সৈন্যদল। 1757 সালের 21শে জুন নওয়াব সিরাজউদ্দৌলার বিশাল সৈন্যদল এই মতিঝিল থেকে পলাশী প্রান্তরের উদ্দেশ্যে রওনা দেয়। তারই এখানে একটা দৃশ্যপট তুলে ধরা হয়েছে। পলাশী যুদ্ধ সম্পর্কে এখানে কিছু তথ্য দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। এটা মতিঝিল পার্কের শেষ প্রান্ত। এখানেই ছিল ঘসেটি বেগমের প্রাসাদ, যা এখন বিলুপ্ত। দেখতে পাচ্ছ ধ্বংসাবশেষ পড়ে আছে, ধ্বংস হয়ে, কিন্তু প্রাসাদের কোনো চিহ্ন নাই। আর এখানে ঘসেটি বেগম, মীর জাফর, জগৎ শেঠ, লর্ড ক্লাইভ কিভাবে তারা নবাবের বিরুদ্ধে, নওয়াব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্র করতো তা ফুটিয়ে তোলা হয়েছে। এখানে একটা সন্ধ্যে 6:30টায় লাইট এন্ড সাউন্ড শো হয়, যা এখন হয় কি না জানি না। এই মতিঝিলের ইতিহাস তোমাদের সামনে আমি তুলে ধরলাম। এবার মতিঝিল পার্কটা এবার তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। আর শেষে কিছু ইনফরমেশন আছে, তোমরা ভিডিও ছেড়ে কোথাও যেও না, কারণ শেষে কিছু ইনফরমেশন আছে যেগুলো তোমাদের কাজে লাগতে পারে। অনেকেরই হয়তো এই সম্পর্কে জানা ছিল না, এর ইতিহাস সম্পর্কে। এই পার্কের চারিপাশে এরকম ঝিল আছে, যা তোমরা দেখতে পাবে আসলে। অনেক বড় পার্ক। তোমরা যখন মুর্শিদাবাদ ঘুরতে আসবে তখন হাতে সময় নিয়ে আসবে, কারণ বিশেষ করে যদি মতিঝিল আসো তাহলে হাতে সময় করে আসবে, কারণ এই মতিঝিল পার্কটা অনেক বড়, ঘুরতে অনেক সময় লাগবে, তাই অনেকটা সময় এখানে যাবে। আর তোমরা এখানে সন্ধ্যেবেলায় এসো, কারণ সন্ধ্যেবেলায় জমজমাট, বেশ ভালো লাগে। আমি এর আগে অনেকবার এসেছি, আমি সন্ধ্যেবেলায় এসেছি, বেশ ভালো লাগে। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, সন্ধ্যা নামলেই পার্কে কিন্তু ভিড় বাড়ে, প্রচুর ভিড় হয় সন্ধ্যা নামলেই। দেখতে পাচ্ছ দলে দলে লোক ভিতরে আসছে। এখন সন্ধ্যা হয়ে আসছে। তোমাদের আগে বলেছিলাম যে আমি একটা ভিডিও শেষে ইনফরমেশন দেবো। তোমরা এই মতিঝিল পার্কের মধ্যে থাকতে পারো। আর থাকার জায়গা এই দেখো, আমার পিছনে দেখতে পাচ্ছ লাক্সারিয়াস হাউস, যেটা WBTDCL এর মতিঝিল প্রপার্টি। এখানে তোমরা থাকতে পারো। এখানে অনলাইন বুকিং করে আসতে হবে। তাদের একটা ওয়েবসাইট আছে, সেখানে যেতে হবে, সেখান থেকে বুক করে তোমরা এখানে থাকতে পারো। এটা রাজ্য পর্যটক উন্নয়ন দপ্তরের অধীনে। একটা কথা মাথায় রাখবে, এই WBTDCL এর মতিঝিল প্রপার্টি এটা কিন্তু খুবই কস্টলি। এক রাতের জন্য হয়তো 3-4 হাজার থেকে 5 হাজারও লেগে যেতে পারে। যাদের পয়সা আছে তোমরা আসতে পারো। আর চলো তোমাদের সামনে আরো কিছু কটেজ আছে, এই মতিঝিল পার্কের মধ্যে আরো কিছু কটেজ আছে, সেগুলো তোমাদের দেখাবো। আমরা চলে এসেছি এই কটেজ গুলোর সামনে, দূর থেকে দেখা যাচ্ছে। চলো কাছে গিয়ে তোমাদের বলছি এর মধ্যে কি কি আছে। এই হচ্ছে কটেজের প্রবেশ গেট। দেখো কত সুন্দর কটেজ। এখানে তোমরা থাকতে পারো, রাত্রিবাস করতে পারো, তবে পয়সাও অনেক গুনতে হবে। তো এত সুন্দর একটা জায়গায় থাকতে গেলে পার্কের মধ্যে পয়সা তো লাগবেই। যারা তোমরা এখানে থাকতে চাও
তারা অনলাইনে বুকিং করবে, তারপর এখানে আসবে। এই কটেজ গুলোতে মোট 8টি রুম আছে, যার মধ্যে কয়েকটি রুম একটু বেশি বিলাসবহুল এবং কয়েকটি রুম মিডিয়াম টাইপের, সেহেতু ভাড়া কম বেশি আছে। এটাই দেওয়ার ছিল তোমাদের ইনফরমেশন। কটেজ গুলির চারিপাশটা অনেকটা সুন্দর, চলো তোমাদের এই চারিপাশটা ঘুরে দেখাই। অনেক সুন্দর, এটা মনে হচ্ছে কাঠের কিংবা লোহার এই যে রেলিংটা, কিন্তু না, এটা আসলে প্লাস্টিক ফাইবার। মাঝে কটেজ, চারিদিকে এভাবে ঘিরা আছে ফাইবারের বেড়া দিয়ে। দেখতে পেলে বন্ধুরা কত সুন্দর জায়গায় এই কটেজ গুলো অবস্থিত। তাহলে তো একটু এক্সপেন্সিভ হবেই, কারণ একটা নামি দামি পার্ক, এর মধ্যে কটেজ, একদম বিলাসবহুল কটেজ। তো এখানে থাকতে গেলে একটু বেশি পয়সা খরচা করতেই হবে। তো যাদের বেশি খরচা করার সামর্থ্য আছে তারা আসবে, যে থাকবে এখানে। চলো এখন বাচ্চারা যেখানে খেলা করছে ওখানে যাই। দেখো কি অবস্থা, বাচ্চাদের খেলার জায়গায় বুড়োরা খেলছে। ভেবেছিলাম মতিঝিল পার্কে সন্ধ্যা পর্যন্ত থাকবো, সন্ধ্যা বলতে রাত্রি পর্যন্ত থাকবো, কিন্তু থাকলাম না, কারণ ওইদিকে দেরি হয়ে যাবে আমার। আর আমার ট্রেন আছে 6:18, এখন পাক্কা 6টা বাজে, তো আমাকে খুব তাড়াতাড়ি বেরোতে হবে। তো আজকে মতিঝিলের, মুর্শিদাবাদের মতিঝিলের সমস্ত ইতিহাস তুলে ধরলাম। আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর অবশ্যই বন্ধুরা, তোমরা যারা ভিডিওটা দেখবে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর তোমাদের বন্ধুদেরকেও শেয়ার করবে। গুড বাই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।